বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে পাউরুটি বানাচ্ছি। এখন আমি দুধ দিয়ে ইস্ট দিলাম ১ চামচ, চিনি দিলাম ১ চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ময়দা দিয়ে দেব। ময়দাগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি ময়দাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই ডো দিয়ে আম নান বলেন, তন্দুর বলেন, তারপরে চিকেন বান, পিজ্জা, বার্গার সবকিছুই হবে এই ময়দা দিয়ে। যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে, আপনি যেকোনো কিছুই করতে পারেন। এটা নিয়ে কোনো আলাদাভাবে তৈরি করার কোনো দরকার নাই। আমি এই ডো দিয়েই পাউরুটি, পিজ্জা, তারপরে চিকেন বান সবকিছুই আমি এই রুটি দিয়েই বানাতে পারি, এই ডো দিয়েই। আবার তন্দুর রুটিও করা যাবে, নান রুটিও করা যাবে, বাটার নানও করা যাবে। এগুলো সব কিছুই করা যাবে। ইস্ট দেওয়ার জন্যই এই ডোটা সব কিছুর জন্যে পারফেক্ট। আমি ২ টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন আর এত আঠালো থাকবে না। ইস্ট দিলে বেশ আঠালো হয়। আমি এখন উপরে তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন দেখেন কেমন ফুলে ডাবল হয়ে গেছে। দেখতেই খুব ভাল লাগে। এমন একটা জিনিস, দেখেন কি অবস্থা। খুবই সুন্দর হয়েছে। এখন আমি ডোটার ২ ভাগ করে নিব। নিয়ে আমি পাউরুটির জন্য দিয়ে দিব। পাউরুটি বাড়িতে বানানো এত ইজি, আপনারা করে দেখবেন। আর বাইরেরটা খেতে ইচ্ছা করবে না। নিজেই যদি তৈরি করতে পারি তাহলে আর বাইরেরটা কিনতে হবে কেন? বাসাতেই বানিয়ে রেখে দিলে যেকোনো সময় পাউরুটি আমরা রেসিপি করতে লাগলেও লাগে, বাসায় নাস্তার জন্যেও লাগে, একটা গেস্ট এলেও পাউরুটি লাগে। সব কিছুতেই কিন্তু পাউরুটি চলে। এখন আমি এই ডোটা রেডি করলাম। এখন আমি এটা রেডি করে নেব। ময়দাটা দেওয়ার জন্য আমি এখন বক্সটা রেডি করে নেব। এখন এখানে সামান্য তেল দেব। তেল দিয়ে আমি মোল্ডে চারিদিকে মাখিয়ে নিব ব্রাশ দিয়ে। মাখিয়ে নিয়ে আমি ডোটা এর মধ্যে দিয়ে রেখে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটি হলে, যেহেতু আমার নতুন চ্যানেল, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন ডোটা দিয়ে দিলাম। দিয়ে এখন সমান করে রেখে আমি গরম জায়গায় রেখে দেবো। এটা গরম জায়গায় ২০ মিনিটের মতো রেখে দিলে এটা ফুলে যাবে। পরে আমি ডিমের কুসুম উপর দিয়ে ব্রাশ করে দিলাম। দেখেন অনেকটা ফুলে গেছে। এরপরে যদি হয়ে যায় তখন আরও বড় হয়ে যাবে। এখন আমি ডিমের কুসুম দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিব। যদি আগেই ডিমের কুসুম দেওয়া হয় তাহলে কিন্তু ফুলবে না। এর জন্যই আগেই ডিমের কুসুম দেওয়া যাবে না। ফোলার পরে ডিমের কুসুম আলতো হাতে উপর দিয়ে দিতে হবে। আমি একটু তিল উপরে দিয়ে দেব, সাদা তিল। সাদা তেল দিলে দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। আমার চেয়ে অনেকেই অনেক ভালো ভালো ভিডিও তৈরি করেন। আমার এখন যেটুকু পারি আমি সেটুকুই দেওয়ার চেষ্টা করি। আমার নতুন যেহেতু, আমার অনেক কিছুই সমস্যা আছে, আমি নিজেও জানি। এখন চেষ্টা করে যাচ্ছি আপনাদের মতো যেন আমি ভালো করতে পারি। এখন আমি ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আমি ১০ মিনিটের জন্য হিট করতে দিয়েছি। এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের মধ্যে দিয়ে ২০ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। চিকেন পানও বানালাম, বানায় দুটাই দিয়ে দিচ্ছি। এখন আমি বের করে দেখেন, একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন সুন্দর করে এটা কেটে নিব।
পিস পিস করে কেটে নিয়ে এটা যে কোনো কিছু করেই খাওয়া যাবে। নাস্তা বলেন, স্যান্ডউইচ বলেন, যাই বানাবেন তাতেই হবে। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।